সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো, কারণ আজকের রেসিপিটা করব খুবই একটা সুন্দর এবং ইউনিক রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা আমি করব ব্রেড দিয়ে। তো এখানে নিয়ে নিয়েছি একটা গোল ব্রেড আর কি। তোমরা যদি স্লাইসগুলো নিতে পারো ব্রেডের তাও হবে, তবে এখান থেকে ব্রেডের সাইড থেকে কোনো কিছু আমি বাদ দেব না। সম্পূর্ণ ব্রেডটাই এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে ক্রাম্বস তৈরি করে নেব, মানে বাজারে যেমন ব্রেড ক্রাম্বস কিনে পাওয়া যায় ঠিক তেমনটাই। তো চলো এবার আমি ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিই। তোমাদের কাছে যদি পাউরুটি না থাকে তাহলে শুধু ব্রেড ক্রাম্বস দিয়েও তোমরা এই রেসিপিটা করতে পারবে। তো দেখো কত সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে এভাবে ঢেলে রেখে দিচ্ছি সাইডে সরিয়ে। এরপরে আমি অন্য স্টেপে এগিয়ে যাচ্ছি। ব্রেড ক্রাম্বস সাইডে সরিয়ে রেখে দিলাম, আর নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল, আর এটাতে দিয়ে দিলাম একটা সেদ্ধ আলু। আলুটা অবশ্যই মাঝারি সাইজের আমি নিয়েছি, কারণ যতটা পরিমাণে আমার ব্রেড ক্রাম্বসটা রেডি হবে আর কি, সেই অনুযায়ী আমাকে আলুটা নিতে হবে। তো একটা সেদ্ধ আলু নিয়েছি, আর সে আলুটা এতটাই সেদ্ধ হয়ে গেছে যে সেটা গ্রেটারের সাহায্যে আর গ্রেট করতে পারলাম না, হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। আলু ম্যাশ করা হয়ে গেছে, এবার আমি এটাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ঝাল যেমন খাবো আর কি ঠিক তেমনটাই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে দিলাম ম্যাগি মশলা, তারপরে জিরের গুঁড়ো, সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান। তবে জোয়ানটা অবশ্যই হাতে এভাবে একটু ঘষে দিতে হবে। তাছাড়া এর মধ্যে তোমরা যদি আরও কিছু মশলা অ্যাড করতে চাও, যেমন আমচুর পাউডার, তাহলে তোমরা দিতে পারো। তা আমি এখানে আর কিছু মশলা অ্যাড করছি না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বস। তারপরে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব, যেমন রুটির ডো হয় ঠিক তেমনই। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে ডোটা সফট হবে। এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রায় তোমাদের সঙ্গে প্রতিদিনই শেয়ার করে থাকি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো ডোটা রেডি হয়ে গেছে, এবার আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি। এবার নিচ্ছি আমি বেগুন। আমি এখানে বেগুন দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারো, যেমন শসা, গাজর, পালং শাক। পালং শাক বলতে একটা করে পাতা পালং শাকের। তো আসলে কি, বাড়িতে বাচ্চারা যখন কোনো সবজি খেতে চায় না, তখন তোমরা এইভাবে একটু কৌশলে বাচ্চাদের সবজি খাওয়াতে পারবে। যে কোনো সবজি তোমরা যদি এর মধ্যে দিয়ে আজকের রেসিপিটা তৈরি করো, তাহলে তারা বুঝতেই পারবে না যে এর মধ্যে কোন সবজি দেওয়া হয়েছে, তবে টেস্ট ভালো লাগলেই কিন্তু তারা খেয়ে ফেলবে। তাহলে সবজির গুণাগুণগুলো তাদের মধ্যে বা তাদের শরীরের মধ্যে প্রবেশ করবে। তো দেখো আমি এখানে বেগুনগুলোকে এইভাবে পাতলা পাতলা পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটা থেকে আমি একটু কেটে কেটে অর্ধেক করে নিচ্ছি। ব্রেড দিয়ে যে এত সুন্দর মুখরোচক একটা টেস্টি খাবার তৈরি করা যেতে পারে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতেই পারবে না। আর এই রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করে। বাচ্চাদের টিফিন বক্সে দিলে তারা তো টিফিন সম্পূর্ণ শেষ করেই আসবে। তাছাড়া বড়দের লাঞ্চ বক্সে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে তোমরা খেতে পারবে। তো যে ডোটা রেডি করেছিলাম সেটা আমি একটু লম্বাটে শেপ দিয়ে 4 ভাগে ভাগ করে নিয়েছি, মানে সমান সমান হবে আর কি। তাই 4টা সমান অংশে ভাগ করে নিয়ে এইভাবে গোল গোল করে রেখে দিলাম। তোমরা এইভাবে গোল গোল শেপ করে তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে তোমরা রাখতে পারো প্রায় 2 থেকে 3 দিনের জন্য। আর যখন প্রয়োজনে পড়বে তখন তোমরা এটা ভেজে নিয়ে খেতে পারবে। তো দেখো গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে, এবার আমি কিন্তু এইভাবে কেটে নিচ্ছি। কিভাবে কাটছি তোমরা একটু লক্ষ্য করে দেখো, তাহলেই বুঝতে পারবে। মধ্যের জায়গাটা কিন্তু আমি কাটছি না, চারিধারটা কাটছি। এইভাবে কাটা হয়ে গেলে এর কাটা অংশের মধ্যে যে বেগুনের যে সবজিটা ছিল আর কি,
সেটাকে আমি এর মধ্যে সেট করে দিচ্ছি। যে পাতলা অংশগুলো ছিল বেগুনের সেগুলোকে প্রত্যেকটা কাটের মধ্যে একটা একটা করে স্লাইসগুলো ভরে দিচ্ছি। এটা করাটা খুবই সহজ আর খেতে তো ভীষণই টেস্টি হয়। তোমরা যদি মনে করো যে ভাতের সঙ্গে খাবো তাহলে কিন্তু গরম ভাতে আর একটা করে এই পাকোড়া গরম নিয়ে শুকনো শুকনো ভাত দিয়েও খেতে পারবে। তো দেখো আমি এইভাবে তৈরি করে নিয়েছি। আর আলুর জন্য বেগুনগুলো আলুর গায়ে কিন্তু এইভাবে এঁটে লেগে যাবে, যেহেতু আলুতে চিটচিটে ভাব থাকে তো কোনোভাবে বেগুন খুলে যাবে না। বাচ্চারা যখন সবজি খেতে চাইবে না তখন তোমরা এইভাবে করে দিতে পারো, তারা ভীষণই পছন্দ করবে আর বুঝতেই পারবে না যে তোমরা এর মধ্যে সবজিটা ইউজ করেছো। 4টা এখানে হয়েছে আমার পাকোড়া, তো 4টাই রেডি হয়ে গেছে। এবার চলো এগুলোকে ভেজে নিই। তো ভাজার আগে আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে আমি 2 চামচ বেসন, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা বেগুনির ব্যাটারের মতো ঘন করলে হবে না, এটা বেগুনি যেভাবে করা হয় তার ব্যাটার থেকে একটু পাতলা করতে হবে। নিশ্চয়ই তোমরা এবার বুঝতে পেরে গেছো যে আমি কেমন ব্যাটারের কথা বলছিলাম। এটা সাইডে সরিয়ে রাখলাম। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা পাকোড়া এই বেসনের যে ঘোল ছিল তার মধ্যে এভাবে ডুবিয়ে আর তার উপরে যেটা এক্সট্রা ঘোল লেগে থাকছে সেটা কিন্তু সম্পূর্ণ ঝরিয়ে দিয়ে তারপরে তেলে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম রাখতে হবে মিডিয়াম টু লোয়ে, না হলে ভেতরটা ভালোভাবে কুক হবে না আর ওপরটা পুড়ে যাবে। তো দেখো এইভাবে নিচের দিকটা হয়ে যাওয়ার জন্য এটা আমি উল্টিয়ে দিচ্ছি আর উল্টে পাল্টেই কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট চলে আসলে হাতের কাছে কিচ্ছু না থাকলে যদি পাউরুটি থাকে তাহলে তোমরা এই রেসিপিটা করে দিয়ে তাদের মন জয় করে নিতে পারবে, কারণ এটা ভীষণই টেস্টি হয় খেতে। তো দেখো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, উপরটা ক্রিসপি আর ভিতরটা সফট। চলো তোমাদের আমি একটা ভেঙেও দেখাচ্ছি। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করিও আর একটা লাইক অবশ্যই করে দিও। তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।